অবশেষে আবারও চলে আসলাম আরও একটা ফোন নিয়ে। আর এই ফোনটির জন্য অনেক মানুষ আশায় ছিল কবে আসবে, তাই মিডিয়াটেক চিপসেটের এই ফোনটি নিয়ে আসলাম। কি দেখে কি মনে হচ্ছে ভাই? একেবারেই ক্লিন থাকবে এর বডিটা, দেখতেই পাচ্ছেন ফিনিশিংটা অস্থির, একেবারে আমাকে মুগ্ধ করেছে। এখন এই ফোনটি আপনি কেন কিনবেন এই বিষয়ে তো একটু জানতেই হচ্ছে। আরও জানতে হচ্ছে যে নেটওয়ার্ক কেমন পাবেন, সাউন্ড লাউড আসবে কিনা, যেটা আমি বরাবরই বলে থাকি। একটা ফোন আপনি কিনবেন যদি শান্তি মতো ইউজই না করতে পারেন, তারপর হ্যাঁ, এই বিষয়টাই আমি জানাবো এই ফোনটি আপনার জন্য কেমন হবে। ফোনটি কিন্তু মার্সেলের একটা ফোন, আর মিডিয়াটেক চিপসেট থাকবে, এবং এই ফোনটিতে থাকবে 30 দিন বাই স্ট্যান্ড বাই চার্জ। 30 দিন, আপনি 30 দিন পরও কিন্তু ফোনটি ওপেন করতে পারবেন। আরও একটা চমক এই ফোনটিতে থাকবে, 30 ঘন্টা কন্টিনিউ আপনি কিন্তু মিউজিক এই ফোনটিতে শুনতে পারবেন। এতটা স্ট্রং থাকছে এই ফোনটি। আসলে কি এতটা স্ট্রং? অবশ্যই ভিডিওটা একটু আজকে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। যাই হোক, ফোনটি দুইটা কালার ভেরিয়েন্টে মার্কেটে এসেছে, এবং এই ফোনটি কিন্তু সম্পূর্ণ প্লাস্টিকের। তবে ফোনটি পেন্টিং ডিজাইন করার ফলে এতটা গ্লসি একটা ভাব নিচ্ছে, যেটা যে কারো মুগ্ধ করতে কিন্তু যথেষ্ট। এবং তাদের ব্র্যান্ডিং লোক এখানে দেওয়া আছে। ফোনটি কিন্তু বেশ বড় সাইজের হবে, কারণ এতে থাকছে 2.8 ইঞ্চ ডিসপ্লে। এবং এই ফোনটির আরও বেশ মজার মজার তথ্য থাকবে, আমরা একে একে সব জানবো। তার আগে রেয়ার প্যানেলটা একটু ওপেন করে নেব, আর অলরেডি করেও নিলাম। দেখতেই পাচ্ছেন এর স্ট্রং কতটা করা হয়েছে এর ব্যাক প্যানেলটা। যত স্ট্রং করুক, এ সমস্ত প্যানেল একবার ফেটে গেলে কিন্তু আর মার্কেটে কিনতে পাওয়া যায় না। তাই যে কোনো বাটন ফোন হোক সাবধানে ইউজ করার পরামর্শ থাকবে। ফোনটির একদম নিচ বরাবর গেলে কিন্তু মাইক্রো ইউএসবি পোর্ট থাকছে। এখানে ভাই টাইপ সি তো দরকার ছিল। যাই হোক, 3.5 mm হেডফোন জ্যাক থাকবে, মাইক্রোফোনটি থাকবে পাশেই। আর ফোনটির যে মূল বডিটা আমার হাতে দেখতে পাচ্ছেন, একেবারে যে সিলিম সেটা বলা যাবে না, একেবারে মোটাও নয়, তবে বডিটা কিন্তু বেশ স্ট্রং। এই জিনিসটা আমাকে মুগ্ধ করেছে এই ফোনটির। আর মার্সেল ফোনের কিন্তু আলাদা একটা ফ্যান ফলোয়ার আছে, তারা যা ইউজ করছেন তারা বুঝতে পারবেন হয়তো। যাই হোক, ফোনটির মডেল মার্সেল D51। এই ফোনটি বেশ শক্তিশালী একটা ফোন। দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন এই ফোনটিতে, একটা SD কার্ড 16 GB পর্যন্ত। তবে এই ফোনটির সাউন্ড কি লাউডে আসবে কিনা এই বিষয়ে আমি জানাবো। এখানে আমরা একটা স্পিকারও দেখতে পাচ্ছি, একটা ক্যামেরা থাকবে। ফোনটির নেটওয়ার্ক এন্টিনা থাকছে একদম নিচ বরাবর। খুবই স্ট্রং নেটওয়ার্ক ফোনটিকে থাকবে কিনা তাও জানাবো। তার আগে আমি বক্স কন্টেন্টে একবার নজর দেবো। খুবই সুন্দর একটা চার্জার কোয়ালিটির আছে, এবং কোনো ফোন ইদানিং হেডফোন না দিলেও মার্সেল কিন্তু ইতিহাস ভোলেনি। তারা কিন্তু ঠিকই হেডফোন একটা ফ্রিতে দিয়েছে। ফোনটি যারা ক্রয় করবেন অবশ্যই পাবেন। সাথে থাকবে 2500 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি, আর এই ব্যাটারি কিন্তু একুরেট। মার্সেল, আইটেল, সিম্ফনি এদের ব্যাটারি কখনো কম হয় না। এবং এই ব্যাটারিটা দিয়ে আপনি অনায়াসে 3 দিন, 4 দিন, 5 দিন পর্যন্ত চার্জ নিতে পারবেন, আপনার ব্যবহারের উপর নির্ভর করে। ফোনটির মডেলটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ফোনটি কিন্তু আমি অলরেডি ওপেন করে নিলাম, এবং এখানে 2.8 ইঞ্চ একটা ডিসপ্লে থাকবে। আর ডিসপ্লের যে ব্রাইটনেস ভাই, এইটা কিন্তু জোস, অস্থির ছিল, খুবই চমৎকার। এবং লোগোগুলো কিন্তু অ্যান্ড্রয়েড একটা ভাব থাকবে ফোনটিতে। ফোনটিতে কিন্তু একটা টসও থাকবে, যেটা ইউজ করতে পারবেন। আর এই ফোনটি টস ইউজ করার জন্য 0 প্রেস করে ধরে রাখতে হবে, তাহলে কিন্তু ফোনটির টসটা ইউজ করতে পারবেন একইভাবে। আর ফোনটিতে খুবই স্ট্রং একটা ভাইব্রেশনও পাবেন। তাহলে ফোনটির যে অক্ষর দেখতেই পাচ্ছেন, খুবই বড় বড় থাকবে অক্ষরগুলো। আর এই ফোনটির যে হাইলাইটেড ফিচার্স আমরা সব একে একে জানাবো। এখানে গ্রুপ কলে কিন্তু কথা বলতে পারবেন ফোনটি দিয়ে, 20টা নাম্বারও সেভ করতে পারবেন। আর ফোনটিতে থাকছে মাত্র 500 কন্ট্যাক্ট ক্যাপাসিটি, এইটা দুর্বল। সিমে 300, 800 কন্ট্যাক্ট ফোনটিতে ইউজ করতে পারবেন। ফোনটিতে মেসেজের সুখবর আছে, কারণ এখানে 200 মেসেজ ক্যাপাসিটি কিন্তু তারা দিয়েছে। এই জিনিসটা বেশ ভালো লেগেছে। তাছাড়া টস এখান থেকে ইউজ করতে পারবেন। অ্যালার্ম, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, পাওয়ার সেভিং মুড, স্টপ ওয়াচও ফোনটিতে থাকছে। আর সেটিংসে ঢুকলে সেই কাঙ্ক্ষিত রিংটোন অপশন। প্রথমে আমরা দেখে নেব মূল আকর্ষণগুলো ফোনটির। সত্যি বলতে এখানে রিংটোন আপনি নিজস্ব ইউজ করতে পারবেন, কিন্তু রিংটোনটা আমার কাছে ভালো লাগেনি। 2টি রিংটোন আছে ফোনটিতে, সাউন্ড প্রকট, অনেক সাউন্ড, কিন্তু রিংটোন 2টা আমার কাছে ভালো লাগেনি। 2টি রিংটোন আছে, 2টা সিম ইউজ করা যাবে। এবং ফোন সেটিংস, টাইম অ্যান্ড ডেট, ল্যাঙ্গুয়েজ থাকবে এখানে, বাংলাতে ইউজ করতে পারবেন। আর শর্টকাটস থাকবে এখানে, দেখতেই পাচ্ছেন শর্টকাটস কিও আছে। ডিসপ্লের ব্রাইটনেস বাড়াতে পারবেন, কমাতে পারবেন, নিজের ছবি সেট করতে পারবেন। এবং ফোনটি পারবেন লক করে রাখতে, অটো লক আছে এখানে। তবে আলাদাভাবে কোনো ফোল্ডার নয়, টোটাল ফোনটাই কিন্তু লক করে রাখতে পারবেন। রিস্টার্টও দিতে পারবেন, 4টা 0 প্রেস করতে হবে। আর সুখবর হচ্ছে এই
ফোনটিতে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। অনেকে আছেন বাটন ফোনে ফেসবুক চালান, তারা কিন্তু চালাতে পারবেন। ব্রাউজার আছে, কিছু সার্চ টার্চ দিতে পারবেন। থাকবে একটা ক্যামেরাও, ছবি ভিডিও শ্যুট যাদের প্রয়োজন করতে পারবেন, FM রেডিও শুনতে পারবেন। আর এছাড়া কিন্তু অটো কল রেকর্ড করতে পারবেন ফোনটিতে। ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট এই সমস্ত সব অপশন থাকবে। ফিক্সড ডায়াল এবং এখানে অ্যান্সার মোড, কানেক্ট নোটিশ সহ অনেক অপশন আছে। আর এগুলোই ছিল হাইলাইটের যে সমস্ত ফিচার্স। এছাড়া ফিচার্স অনেক আছে, তেমন কাজের না, আবার অনেকেরও লাগে। যাই হোক, ফোনটির মূল আকর্ষণ চার্জ। এই ফোনটিতে চার্জ পাবেন 3 থেকে 4 দিন এবং 5 দিন, তবে চার্জ ফুল করতে 1.5 ঘন্টা সময় দিতে হবে। আর এই ফোনটির যে নেটওয়ার্ক, এইটা ভাই দুর্দান্ত পাবেন, কারণ খুবই স্ট্রং ছিল এই নেটওয়ার্কটা। আপনি যেখানেই যান ফোনটিতে নেটওয়ার্ক থাকবে। আর ফোনের লাউড স্পিকারটা, আপনি যখন কথা বলবেন কিছুটা সাউন্ড আসবে, আহামরি না হলেও কিছুটা সাউন্ড এখানে কিন্তু আসে। তবে আর একটা সুখবর হচ্ছে, ফোনের যে কথার সাউন্ডগুলো খুবই মিষ্টি ছিল। কিছু ফোন আছে উল্টা করে ধরে কথা বলতে হয়, বোঝা যায় না, ঘ্যার ঘ্যার করে, প্যার প্যার করে। এ ধরনের কোনো প্রবলেম কিন্তু ফেস করতে হয়নি আমাকে ফোনটিতে। তবে এই ফোনটির প্রাইসও কিন্তু হাতের নাগালে। আইটেল কিংবা সিম্ফনি রেগুলার একটা ফোন কিন্তু 1800 টাকা এই বাজেটের, যা এটার ভিতরে দিছে মিনিমাম প্রয়োজন হয়। এই ফোনটি কিন্তু মাত্র 1300 টাকায় পাবেন। হ্যাঁ, 1300 টাকার বিনিময়ে কিন্তু আপনি এই ফোনটি চাইলে ক্রয় করতে পারেন। খুবই দুর্দান্ত ছিল ফোনটিতে। 2500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং 30 দিন স্ট্যান্ড বাই চার্জ, 30 ঘন্টা গান শোনার ব্যবস্থা, সুন্দর কল কোয়ালিটি, ভালো টস, একের ভিতরে সব। কেনই বা নয়? আপনার কাছে ফোনটি কেমন লেগেছে অবশ্যই আপনার মতামত আশা করতেছি। আর অলরেডি আপনি যদি মার্সেলের কোনো ফোন চালিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতা শেয়ার করার অনুরোধ রইল। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, নতুন কোনো আকর্ষণ নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম।